নতুন যে প্যান কাট ন্যাপিগুলো বেরিয়েছে অনেকে কিন্তু এই ন্যাপিগুলো কাটতে পারে না, তো আমি আজকে দেখাই দিব কিভাবে সহজে আপনারা প্যান কাট ন্যাপিগুলো তৈরি করতে পারবেন। তো তার জন্য আপনার একটা ছোট্ট টুকরা হলেই কিন্তু হয়ে যাবে, এটাতে কিন্তু কাপড় খুব কমই লাগে। তো কাপড়টা এখানে হচ্ছে পাশে আছে 16 ইঞ্চি বা 15 ইঞ্চি হলেও হয়ে যায়, আর লম্বায় নেব আমরা 12 ইঞ্চি। তো এখান থেকে কাপড়টাকে প্রথমে 2 ভাঁজ করব, 2 ভাঁজ করার পর কাপড়টাকে আবার 2 ভাঁজ করব, কারণ যেহেতু এটা কিন্তু ডাবল পার্টের হবে। করে নিলাম 4 ভাঁজ করার পর এখানে আমি 12তে একটা দাগ দিব। অনেকে আবার হচ্ছে যদি সেলাইয়ের জন্য একটু বাড়ায় রাখতে চান আপনারা 13 ইঞ্চিও নিতে পারেন। তো 13 ইঞ্চি নিলে একটু জামাটা লম্বা হয়, সেলাইতে একটু কমফোর্টেবল হয়। আমি 13 ইঞ্চি নিচ্ছি, 13তে এখানে একটা মার্ক করে দিচ্ছি। তারপর এই নিচের থেকে আমরা 2 ইঞ্চি নিয়ে নিব। এই 2 ইঞ্চি আবার এইখান থেকে 4 ইঞ্চিতে আরেকটা মার্ক করব। এই 4 ইঞ্চি থেকে কিন্তু আবার 5 ইঞ্চিতে একটা মার্ক করব। মার্ক করার পর এখান থেকে বরাবর একটা দাগ টেনে নিব। তারপর এখানে যে রাউন্ডটা একটু চাঁদের মতো বাঁকা করে এইভাবে দিয়ে এই পাশে মিলাই দেব। এরপর এই নিচেও একটু মার্ক দেব। আমাদের কিন্তু ন্যাপি কাটা হয়ে গেছে। আর এই ন্যাপিটা কিন্তু অল্প কাপড় দিয়ে আপনি কাটতে পারবেন, আর এটা দেখতেও অনেকটা ইউনিক এবং খুবই সুন্দর লাগে। দেখাচ্ছি। যারা যারা এই ন্যাপি সেলাইয়ের ফুল ভিডিওটা দেখতে চান অবশ্যই কমেন্ট করে যাবেন। আমার কিন্তু কাটিং ভিডিওটা কমপ্লিট।